সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমেরিকা কি আবার আফগানিস্তানে ফিরে আসছে? প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা আবার বাগরাম এয়ারবেস নিয়ন্ত্রণ নিতে চায়। আজকের ভিডিওতে জানবো এই খবর কতটা সত্যি, আফগানিস্তান কি বলছে, আর বাস্তবে এর সম্ভাবনা কতটা। এছাড়াও থাকবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ড্রোন হামলা চালিয়েছে। এবারের লক্ষ্যবস্তু ইসরায়েলের রিসোর্ট শহর এলাতের একটি হোটেল। প্রশ্ন উঠছে, এই সংঘর্ষ কি আরো বড় আকার নেবে? সবকিছুর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 18 থেকে 19 সেপ্টেম্বর 2025-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বাগরাম এয়ারবেস ফেরত পেতে চায়। এই ঘাঁটিটি 2021 সালে মার্কিন সেনারা ত্যাগ করেছিল। ট্রাম্প এটাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ এখানে লম্বা রানওয়ে আছে এবং এটি চীন, রাশিয়া, ইরানের মতো শক্তিশালী দেশগুলোর কাছাকাছি হওয়ায় এই দেশগুলোর উপর নজরদারি করতে সুবিধা হবে। এই ঘোষণার পরই আফগান সরকার ও তালেবান কঠোর জবাব দিয়েছেন। তারা বলেছে বিদেশি সেনাদের ঘাঁটি গড়ার অনুমতি কখনোই দেয়া হবে না, তবে কূটনৈতিক বা মানবিক সহযোগিতার জন্য আলোচনা চলতে পারে। এখানে একটা পার্থক্য রয়েছে। হোয়াইট হাউস বা পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বাগরাম ঘাঁটি পুনর্দখলের কোনো পরিকল্পনা ঘোষণা করেনি। প্রেসিডেন্টের বক্তব্য এসেছে, তারপর কয়েকজন কর্মকর্তার মন্তব্য। তবে সত্যি হলো আমেরিকা এখনো আফগানিস্তানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি আর মানবিক সাহায্যের জন্য তালেবানদের সাথে সীমিত যোগাযোগ রাখছে। কিন্তু বাগরাম ফের দখল করা এত সহজ নয়। এটা বিশাল এলাকা, অবকাঠামো অত্যন্ত পুরনো এবং অচল। এগুলোকে পুনরায় সচল করতে হলে হাজার হাজার সৈন্য ও বিপুল পরিমাণ খরচ লাগবে। শুধু ঘাঁটি বসানো নয়, তালেবান বিরোধিতা করবে, আইএসকে এর মতো গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে। এক কথায় এটা হবে নতুন করে আফগানিস্তান দখলের মতো। রাজনৈতিক দিক থেকেও ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। তালেবান বলছে তারা কখনো মানবে না, আর প্রতিবেশী শক্তিগুলো চীন, রাশিয়া, ইরান এরা বিরূপভাবে নিবে। ফলে যেসব আলোচনায় আমেরিকা যুক্ত আছে, যেমন বন্দি মুক্তি বা মানবিক সাহায্য, সেগুলো ভেস্তে যেতে পারে। আফগানিস্তান এখন ভয়াবহ মানবিক সংকটে রয়েছে। ভূমিকম্প, অর্থনৈতিক সংকট, খাদ্য ঘাটতি সব মিলে জাতিসংঘ বলছে আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় বিপুল মানুষ ক্ষতিগ্রস্ত। অনেক বিশেষজ্ঞ বলছেন যদি সাহায্যকে ঘাঁটির অনুমতির সাথে জড়িয়ে ফেলা হয় তাহলে সাধারণ মানুষ আরও কষ্ট পাবে। তাহলে আমেরিকা কেন বাগরাম চাইছে? প্রথমত, কৌশলগত অবস্থান। এখান থেকে সহজেই চীন, ইরান বা রাশিয়ার উপর নজর রাখা যায়। দ্বিতীয়ত, ভবিষ্যৎ সামরিক অভিযানের জন্য এক ধরনের লজিস্টিক ঘাঁটি। অন্যদিকে তালেবান চায় বিনিয়োগ, স্বীকৃতি আর নিষেধাজ্ঞা শিথিলকরণ, তবে বিদেশি ঘাঁটি বসাতে তারা কোনোভাবেই রাজি নয়। বিশ্লেষকরা বলছেন যদি আমেরিকা তালেবানের সম্মতি ছাড়া ঘাঁটি বসায় তবে বড় সংঘর্ষ শুরু হতে পারে। মার্কিন সেনাদের উপর হামলা, নতুন করে যুদ্ধ এবং বেসামরিক প্রাণহানি বাড়বে। আর সম্মতিতেও হলে ঘাঁটি রক্ষা করতে মার্কিন সেনাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রয়োজন পড়বে। তাহলে সামনে কি ঘটতে পারে? সম্ভবত সীমিত কূটনীতি চলবে, বন্দি বিনিময় বা মানবিক সাহায্যের আলোচনার মতো বিষয়গুলোতে। তবে হঠাৎ করে মার্কিন সেনারা বাগরামে ফিরে যাবে, এটা এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইয়েমেনের হুতি বাহিনী ইসরায়েলের দিকে ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ইসরায়েলের রিসোর্ট শহর এলাতের একটি হোটেল। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একাধিক ড্রোন আকাশপথে প্রতিরোধ করার চেষ্টা করা হয়। তবুও অন্তত একটি ড্রোন দক্ষিণ ইসরায়েলের এলাতে পৌঁছে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে একটি হোটেলের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের সংখ্যা সীমিত। হুতি মুখপাত্র জানায় এটি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ জবাব। হুতি বিদ্রোহীরা মূলত ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করে। তারা দীর্ঘদিন ধরে ইরানের সমর্থন পেয়ে আসছে। ইসরায়েলকে প্রধান শত্রু ঘোষণা করার পর থেকেই তারা লোহিত সাগর ও আরব সাগরের পথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই আক্রমণ শুধু ইয়েমেন নয়, আসলে ইরানকে ঘিরেও তৈরি হওয়া আঞ্চলিক কৌশলের অংশ।
ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেছেন তারা বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হুতি ড্রোন আটকাতে সক্ষম। তবে বাস্তবে দীর্ঘ পথ অতিক্রম করা এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। ইসরায়েল ইঙ্গিত দিয়েছে শুধু ইয়েমেন নয়, হামলার পেছনে যাদের সমর্থন রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরব ও আরব আমিরাত এখনও সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশেষজ্ঞদের মতে ইয়েমেন থেকে ইসরায়েলের ড্রোন পৌঁছানো মানে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা। মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি নজর রেখেছে। তারা বলছে ইরানের প্রক্সি গ্রুপগুলো যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় তবে অঞ্চল জুড়ে উত্তেজনা ভয়াবহ আকার নিতে পারে। বাস্তবে হুতি বাহিনী তারা পূর্বেই জানিয়ে দিয়েছিল তাদের সকল প্রকার আক্রমণ এবং যুদ্ধ শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে, অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে নয়। হুতিদের এই হামলা সামরিক দিক থেকে হয়তো খুব বড় ক্ষতি করেনি, কিন্তু রাজনৈতিকভাবে এর তাৎপর্য বিশাল। গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দূরবর্তী ইয়েমেন থেকে ইসরায়েলের ভেতর পর্যন্ত হামলা চালানো এক ধরনের প্রতীকী শক্তি প্রদর্শন। এতে ইসরায়েল বুঝতে পারছে যুদ্ধ এখন আর শুধু হামাস বা গাজায় সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। তাহলে প্রশ্ন থেকে গেল, আমেরিকা কি সত্যি আফগানিস্তানে ফিরে আসতে চাইবে, নাকি এটা শুধুই রাজনৈতিক বার্তা? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ইসরায়েলের হুতি ড্রোন হামলা নতুন এক প্রশ্ন তুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে কি একটি বহুমুখী যুদ্ধ আসন্ন? ইসরায়েল একদিকে গাজায় লড়ছে, অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর হুমকি, আর এখন ইয়েমেন থেকেও হামলা আসছে। বিশ্ব শক্তিগুলো এই আগুন নেভাতে পারবে কি, নাকি আরো বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? তা সময়ই বলে দিবে। বন্ধুগণ, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সব দিক থেকে আমাদেরকে জানান দিচ্ছে বিশ্ব এখন খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে। চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। যে কোনো মুহূর্তে এই সংঘাত যে কোনো দেশের উপরেই ছড়িয়ে পড়তে পারে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তাই বিশ্ব শক্তিগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে অবিলম্বে সকল প্রকার যুদ্ধ বন্ধ করে এই পৃথিবীতে শান্তি বয়ে আনা হোক। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।